আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি হলো একটি রিয়াকশন ভিডিও দিব, আমরা রিয়াকশন করবো অবশ্যই, ঠিক আছে। বাট আজকের ভিডিওটি একটু অন্যরকম ভিডিও, ঠিক আছে। আমরা দেখবো আইফোন ড্রপ টেস্ট, ঠিক আছে। দেখবো আইফোন আসলে কতটা সার্ভাইভ করে বা আইফোনের কি হলো, মানে ড্রপ টেস্ট করবো সেটা আমরা অবশ্যই দেখবো। আর ভিডিওটির টাইটেলটি হলো আই ড্রপ মাই আইফোন 16 প্রো ম্যাক্স, ঠিক আছে। মানে কি আইফোন 16 প্রো ম্যাক্স ড্রপ টেস্ট, সেটা আমরা অবশ্যই দেখবো। আর ভিডিওটি নেওয়া হয়েছে হালকা টেক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো এইরকম ভিডিও আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও, মানে প্রথম ড্রপ টেস্ট ভিডিও সেটা বলা যায়। আর দেখি ভিডিওটা আসলে কতটা ইন্টারেস্টিং হয় সেটা আমরা দেখবো, কারণ এটা আইফোন ড্রপ টেস্ট, দেখা যাক আইফোন কতটা সার্ভাইভ করে সেটা অবশ্যই আমরা দেখবো, কারণ এটা দেখার খুবই ইচ্ছা। যদিও আইফোন কেনার সামর্থ্য নেই, বাট আইফোন ড্রপ টেস্ট দেখতে খুবই ভালো লাগবে সেটা আশা করি। তো চলো ভিডিওটি আবার আমরা ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আছে আইফোন 16। ওয়েট, প্রথম থেকে ক্লিক করে, হ্যাঁ আমার কাছে আছে আইফোন 16 প্রো ম্যাক্স আর এটারই হবে আজকে ড্রপ টেস্ট। ইন Okay. 3 2 1। 1 ও, মানে হালকা করে মনে ছাড়লাম, এটা মনে হচ্ছে মাটি, ঠিক আছে। মাটির মধ্যে ড্রপ টেস্ট করলো, দেখা যাক এটা কতটা সার্ভাইভ করে বা কিছু মানে স্ক্র্যাচ হয় কিনা বা ভেঙে যায় কিনা সেটা আমরা দেখবো। তো চলো ক্লিক করি। হাই হাই, কষ্ট লাগলো, পুরো বুকটা পুরো তাই? দম করে উঠলো ভাই। তেমন খুব একটা বেশি ড্যামেজ হয়নি, কারণ এটা ছিল জাস্ট 1 মিটারের হাইট থেকে ড্রপ টেস্ট। আচ্ছা, আর আচ্ছা। আগে আমরা প্রত্যেকবার ড্রপ টেস্টের হাইট ডাবল করতে থাকবো যতক্ষণ না আইফোনটা কমপ্লিটলি ভেঙে না যায়। আর শেষে আমি যাব অ্যাপেলের অফিসিয়াল স্টোর মুম্বাইতে দেখার জন্য যে এটা ঠিক করাতে কত টাকা লাগে। কিন্তু একটা নতুন ফোন আমি এভাবে ভাঙছি কেন? এমন না যে ভাই বিশাল বড় লোক আমি, ম্যাটার অফ ফ্যাক্ট এটাই সেই জায়গা যেখান থেকে আমি সবকিছু শুরু করেছিলাম। ঠিক এখানেই কয়েক বছর আগে 2017-তে আমি আমার ভিডিও জার্নি শুরু করি আমার বন্ধুদের সাথে, ছোটবেলার বন্ধুদের সাথে। আর আজকে আমরাও ছোট নেই। আচ্ছা, এখানে তারা কি বলবেন, মানে মনে হচ্ছে তারা আইফোন ড্রপ টেস্ট করবে, তার সাথে তারা তাদের যে ইউটিউবের জার্নি সেটা মনে হচ্ছে শেয়ার করতেছে, ঠিক আছে। তারা এখান থেকে হয়তো শুরু করেছিল সবাই বন্ধুরা মিলে, সেটা মানে ড্রপ টেস্টের সাথে সাথে তাদের হিস্ট্রিটা মানে বলতেছে, ঠিক আছে। মানে স্টোরিটা বা হিস্ট্রি যেটাই বলো না, মানে ইউটিউব জার্নি সেটা তারা মানে এক্সপ্লেন করতেছে, ঠিক আছে, যেটা বলছিলাম। তো দেখা যাক তাদের হিস্ট্রি বা স্টোরি যেটাই বলো না কেন আমাদেরকে কি বলে, মানে মোটিভেট করে কিনা বা ইন্সপায়ার করে কিনা সেটা আমরা দেখবো, কারণ আমরা ছোটখাটো একটা ইউটিউবার। তো দেখি আসলে কতটা ইন্সপায়ার হতে পারি তাদের স্টোরি থেকে, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। জায়গাটা আমার একই নেই, কিন্তু এখানেই এবার আমরা করবো আমাদের সেকেন্ড ড্রপ টেস্ট। Okay. আর বন্ধুরা, আমার বাড়িও ঠিক পাশেই, মানে এটাই আমার বাড়ি। এখন বাড়ির কিছুই নেই তেমন, বাট এখানেই আমার বাড়ি ছিল। এর আগে আমি হাঁটু লেভেল থেকে ড্রপ টেস্ট করেছিলাম, এবার কোমরের হাইট থেকে ড্রপ টেস্ট হবে। আর এবার মনে হচ্ছে ফোনটা এবার গল্প হচ্ছে। ওকে, মানে এখন দেখবো কভারের হাইট থেকে মানে ড্রপ টেস্ট আসলে ফোনটা কতটা সার্ভাইভ করে। আগের বার তো তেমন কিছু হয়নি, মানে হালকা একটু একটু ছোটখাটো ক্র্যাশ, বাট ওরকম কিছুই না এটা। বাট এবার দেখা যাক আসলে কি কমরের হাইট থেকে কি ফোনটা আসলে সার্ভাইভ করবে বা কতটা ভাঙবে। তোমরা আসলে কি বলো, তোমরা কি জানলে অবশ্যই কমেন্ট করো বা তোমরা বলো আসলে কি এটা সার্ভাইভ করবে কিনা, ঠিক আছে। তো চলো ভিডিওটি আমরা ক্লিক করি। 3 2 1। 1 ওকে। ও আই হাই, একটা দুইটা তিনটা চারটা, ভাই অনেকগুলো ডাই খেয়েছে। পুরো ভাই ফেটে যাচ্ছে আমার, হ্যাঁ। এখানে হালকা একটু ড্যামেজ লেগেছে। আচ্ছা আচ্ছা, হাত পাত কাঁপছে পুরো, বাট তাও মোটামুটি এখন অব্দি চলছে, চালু অবস্থায়, কোনো প্রবলেম হয়নি। এটা তো সবে শুরু, কারণ আমরা যত হাইট বাড়াতে থেকেছি তত আমাদের ফোনের অবস্থা খারাপ হতে থেকেছে। ও। লাস্টে ফোনের যা অবস্থা হয়েছিল সেটা দেখার মতন। সেটাই দেখবো ভাই, সেটাই দেখবো। আমরা এসে গেছি, আর এই লোকেশনটা খুবই স্পেশাল লোকেশন। Okay. কারণ আমি আগে যেখানে থাকতাম আখড়ায়, ওখান থেকে আমার স্কুলে যাতায়াত করতে না অনেক টাইম লাগতো। সেই কারণে আমরা একটু এগিয়ে এসে এই বাড়িটায় রেন্টে থাকি। আর রেন্টে থাকাকালীনই আমি এখানে কিছু এপিক ভিডিও বানিয়েছি, যেমন আচ্ছা। কি আমার পারমিতা সিরিজ। কিন্তু এখানে ভিডিও বানানোর সময় একটা খুবই বিশাল প্রবলেম হতো, সেটা হলো সাইডে যদি তুমি দেখো একটা ফ্ল্যাট এখন হয়ে গেছে, বাট আমার টাইমে এই ফ্ল্যাটের কনস্ট্রাকশন চলতো। আর যখনই ভিডিও বানাতে বসতাম তখনই খালি সারাদিন আওয়াজ হতো। আমি কি করতাম, আমি স্কিপ বাজি মারতাম। আমি যখন এদের লাঞ্চ ব্রেক হতো, তখন ওই 1টা থেকে 2টোর মধ্যখানে 30-40 মিনিট লাঞ্চ ব্রেক থাকতো, সেই সময় আমি একদম ভোরে ফুল স্পিডে ভিডিও বানিয়ে নিতাম, কারণ তা না হলে পরে আবার সেই আওয়াজ শুরু। আর তারপরে দুপুরবেলা স্কুল থাকতো, বিকালবেলা টিউশন, সন্ধ্যেবেলা মার, এরম ভাবেই চলতো। আজকে আমাদের নেক্সট ড্রপ টেস্টও এখানেই হবে। কোমর হাইট অবধি হয়ে গেছে, এবার কোমরের ডবল, তার মানে মাথা হাইট থেকে ফেলবো। আর মানে এখন মাথা হাইট থেকে তারা ড্রপ টেস্ট করবে, ঠিক আছে। তো এটা আসলে কতটা সার্ভাইভ করবে বা কতটা কি বলে, মানে কতটা বেঁচে থাকবে বা ফোনটা ভাঙবে সেটা আসলে দেখার খুবই ইচ্ছা থাকতেছে, ঠিক আছে।
যদিও এটা আইফোন আমাদের কেনার মতো সামর্থ্য নেই, সেই একটা বড় ইউটিউবার, ঠিক আছে, সে মানে একটা ভাঙবে দুইটা কিনবে এরকম একটা অবস্থা, তো সে তার বাংলো কিছু হবে না। বাট আমার কাছে ভিডিওটা আসলে ইন্টারেস্টিং লাগছে এবং খুবই মানে বুকে লাগতেছে, ঠিক আছে। যদি এরকম একটা আইফোন পেতাম তাহলে তো ভাই মানে কি বলবো, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। এখানেই সব থেকে ভাই ডেঞ্জারাস ভয় লাগছে, এবার মনে হয় ভাঙবে। 3, 2, 1। ওকে। ও আই হায়, এই হায়, এটা মনে হচ্ছে পাকা। উফ ভাই, যা এটা মাটি না, পাকা। ও রাস্তা পাকা। এটা হেভি চাপ লাগছে, দেখি ভাই কি অবস্থা। ও আই হায় হায়, দেখো আমি এখানে আগে ভিডিওটা ক্লিক করে ফেলছি, দেখো মানে গ্লাসটা পুরো ভেঙে চোরমার। চোরমার বলতে উপর সাইডটা বেশিরভাগ মানে একদম স্ক্র্যাচ পড়ে গেছে, ঠিক আছে, হয়তো পুরোপুরি ভাঙে নাই বাট স্ক্র্যাচ পড়ে গেছে ভালোই, আর নিচের সাইডটা হালকা হালকা ভেঙেছে এই আর কি। তো এটা এবার রাস্তা পাকা রাস্তার মধ্যে, মানে পাকা রাস্তার মধ্যে ড্রপ টেস্ট করা হয়েছে, ঠিক আছে। তো এই হলো অবস্থা ফোনের। তো দেখি ফোনটা আসলে চলে কিনা সেটা দেখবো। চলো ভিডিওটি ক্লিক করি। ভাই এই হ্যাঁ Yes, দেখো করেছে। স্ক্র্যাচ পড়ে গেছে অনেক। লোকেদের স্ক্রিনে গ্রিন লাইট আছে, আবার গ্রিন লাইটের স্ক্রিন আছে পুরো, বাকি আচ্ছা। পেছনটা পুরো ঠিক আছে, বাট সামনেটার অবস্থা খারাপ। পেছনের এরমই সাইডটা আমার ভালো, মনটাও আচ্ছা। ভেঙে গেছিল যখন পারমিতা চলে গেছিল, এই বাড়িতেই হয়েছিল সেটা। যাই হোক, Okay. চলো নেক্সট লোকেশন। ভিডিও বানানোর জার্নিটা কিন্তু শুরুই হয়েছিল যখন ভাই ঋত্বিক দা, এই দেখো বাড়িতেই হয়েছিল সেটা। যাই হোক, চলো নেক্সট লোকেশন। ভিডিও বানানো এটা ছিল ঋত্বিক দা, দেখো আই হাই হালকা টেকের ওনার ঋত্বিক অধিকারী, ঠিক আছে। ঋত্বিক অধিকারী কিন্তু আরো চ্যানেল আছে, ঠিক আছে, যেগুলো সেও রিয়েকশন ভিডিও বানায়, সেই ভিডিওগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, তার থেকে আসলে ইন্সপায়ার্ড বলা যায়। তো আসলেই সে অনেক বড় ইউটিউবার, সে ভালো। এটা এই পর্যায়ে থেকে সে আজকে কত মানে কত একজন বড় ইউটিউবার, ঠিক আছে, আসলে অনেক বড় ইউটিউবার। তো আসলে স্যালুট তাকে। তো চলো ভিডিওটি ক্লিক করি। জার্নিটা কিন্তু শুরুই হয়েছিল যখন আমি স্কুলে পড়তাম, তারই জন্য নেক্সট ড্রপ টেস্টের লোকেশনও কিন্তু সেটাই হবে। আমরা এসে গেছি আমাদের নেক্সট লোকেশনে, আর নেক্সট লোকেশনটা একটু ডেঞ্জারাস লোকেশন আছে। এটাই যে ছোটবেলায় এখানে আমি স্কুলে পড়তাম, আমাদের স্কুলের সামনে। আর ইউজুয়ালি স্কুলের সামনে আসলে লোকেদের একটুখানি ভালো লাগে, নস্টালজিয়া লাগে। আমার ভাই হেভি ভয় লাগে, এক্ষুনি মনে হচ্ছে গার্জেন কল করে দেবে। এটাই সেই Guardian জায়গা call করে দেবে, যেখানে বাহ। বলতে পারো যে আমি হয়েছি, আর এখানেই হবে আমাদের নেক্সট ড্রপ টেস্ট। এটা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল। তখন যখন আমাদের স্কুল চলতো তখন আমি বলতাম যে ইংলিশ মিডিয়াম স্কুল, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, বাংলা ক্লাস কে করে ভাই? বাংলা ক্লাস আমি অত পাত্তা দিতাম না। পরে যদি জানতে পারতাম যে বাংলা ইউটিউবার হবো, তাহলে হয়তো আরেকটু বাংলা ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করতাম। এর আগে স্কুলে অনেকবার আমার মন ভেঙেছে, আজকে ফোন ভাঙবে। চলো, লাস্ট যখন এখান থেকে গেছিলাম কত খুশি, কত আবির খেলা হয়েছিল, মানে কিসের খুশি জানি না, ওটা খুব দুঃখের জিনিস ছিল যে স্কুলটা শেষ। আমার এখনো মনে আছে যখন ক্লাস 12-এ লাস্ট আমাদের স্কুল হয়ে ছুটি পড়ে, তখন সবাই মজা করছিল, আনন্দ করছিল, কিন্তু আমি কি করছিলাম? আমি সেই ভিডিওই বানাচ্ছিলাম তখন। এখনো আমার মনে আছে স্কুলের একটা টিচার বলেছিল পড়াশোনায় মন দিতে, ভিডিও বানানো বন্ধ করে স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে একটু লাইফে সিরিয়াস হতে বলেছিল। কিন্তু সিরিয়াস তো আমি একটা জিনিস নিয়েছিলাম, সেটা হলো ইউটিউব। আগের বারে যদি আমাদের স্ক্রিন পুরো ফেটে গেছে, বাট আমাদের যদি দেখো ক্যামেরাটা, সেটা কিন্তু এখনো চলছে, তার সাথে এমনি নর্মাল ফোনও ইউজ করতে পারবে। কিন্তু চলো এবার চলো আমাদের নেক্সট ড্রপ টেস্ট, দেখা যাক কি হয়। হাইটটা বেড়ে গেছে, বুঝতেই পারছি। এবার একটু মাথার উপর থেকে তারা ড্রপ টেস্ট করবে, ঠিক আছে, যদিও ক্যামেরার উপর সাইডটা ভেঙে গেছে বাট ক্যামেরা ঠিকঠাক চলছে, ফোনটাও ঠিকঠাক চলছে, ঠিক আছে। দেখা যাক এবার কতটা ভাঙবে, কতটা সার্ভাইভ করবে সেটাও দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি, খুবই ইন্টারেস্টিং লাগছে কিন্তু। তো কার কাছে বেশি ভালো লাগছে, মানে কাদের কাছে বেশি এই ড্রপ টেস্টটা দেখতে ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। 3, 2, 1। ও ও দুইটা, আই হায় হায়। উফ ভাই, সামনেটার অবস্থা খারাপ আয়, হয়ে গেছে, পেছন হ্যাঁ। একদম ফিট অ্যান্ড ফাইন আছে, হ্যাঁ। নিচে এখনো যদি দাগ টাগ পড়ে গেছে। এবার আমরা যাব সেই জায়গাটায় যেখানে আমি হালকা টেকের ভিডিওস বানানো শুরু করেছিলাম। ওকে। চলো। যদিও আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম স্কুলে, বাট টেকের প্রতি কিন্তু আমার ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল। সেটা আনবক্সিং করা হোক বা গ্যাজেটস বানানো, সবকিছুই কিন্তু আমি ছোটবেলা থেকে খুবই করতে ভালোবাসতাম। আর ঠিক সেই কারণেই আমি আমার স্কুলের পরে ঠিক করি যে আমি ভেলোরে ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ভর্তি হব। প্রথমবার বাড়ি ছেড়ে, কলকাতা ছেড়ে আমি যাই ভেলোরে নিজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পারসিউ করতে, আর সেখানেই আমি স্টার্ট করি হালকা টেক ইউটিউব চ্যানেল। আমাদের এই ভাঙা আইফোন দিয়ে আমরা আমাদের নেক্সট ড্রপ টেস্টের জন্য যাব একটা অন্য জায়গায়, সেটারই জন্য ফ্লাইট ধরতে এসেছি। মানে ড্রপ টেস্ট করার জন্য ফ্লাইট আলাদাই হচ্ছে। যেমন কি বলেছিলাম, যেই জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটা খুবই স্পেশাল, কাইন্ড অফ হালকা টেকের শুরু ঠিক ওই জায়গাটা থেকেই হয়েছিল। তার জন্যই বুঝতে পারছো ড্রপ টেস্ট করার জন্য সেখানে তো যেতেই হবে, যতই দূর হোক কলকাতা থেকে। ফোনের অবস্থা দেখতেই পাচ্ছ, ফোন বাই ব্লিঙ্ক করছে, মাঝে মাঝে ডিসপ্লে আসছে, আবার মাঝে মাঝে ডিসপ্লে উড়ে যাচ্ছে। এই হলো ফোনের অবস্থা। পেছনটা একদম সলিড আছে, কিন্তু পেছনটা এরকম ভাবে ইউজ করলে কেউ বুঝতেই পারবে না। মানে পেছনের সাইডটা আসলে দেখো পুরোপুরি একদম মানে মনে হচ্ছে ভেঙে যায় না, এরকম একটা মানে ভাঙছে, হয়তো হালকা স্ক্র্যাচ হচ্ছে বাট সেটা বোঝা যাচ্ছে না। বাট পিছনটা পুরোপুরি দেখতে একদম পুরো একদম মানে কি ঠিকঠাকই আছে, ঠিক আছে, এরকম এক কথা ঠিকঠাক আছে। বাট সামনের দিক দিয়ে আসলে ভেঙে চুরমার বলতে একটা চুরমার হয়ে গেছে এই আর কি।
দেখা যাক নেক্সট ড্রপ টেস্টে কতটা ভাঙবে সেটা আমরা দেখব। তো চলো ভিডিওটি ক্লিক করি। সামনে পুরো স্ক্যাম। চলো দেখা যাক আমাদের নেক্সট লোকেশনের ড্রপ টেস্টের পরে কি অবস্থা হয় ফোনের। আর লাস্টে আমরা আবার অ্যাপেলের অফিসিয়াল স্টোরে যাব তাদেরকে এই ভাঙা ফোনটা দিয়ে সারাতে বলার জন্য। আচ্ছা দেখা যাক কত টাকা খরচ লাগে। করে এয়ারপোর্টে ড্রপ টেস্ট হবে নাকি? ওকে ও এয়ারপোর্টে ড্রপ টেস্ট, বাহ ভাই এয়ারপোর্টে এরকম আওয়াজ বেশি করা যাবে না। তো ভাই ফোনটা সলিড আছে, কিন্তু সাইড থেকে বা পেছন দিয়ে পড়লে একদম কিছু হওয়ার কোনো চান্স নেই। জাস্ট সামনে থেকে পড়লে পুরো গল্প। কিন্তু এটা তো আমাদের মেইন জায়গা না, মেইন জায়গায় এবার গিয়ে আমরা ড্রপ টেস্ট করবো। আর এইবারে ড্রপ টেস্টটা আমার ডবল হাইটের থেকে হবে টেকনিক্যালি। বাট চলো ভাই ফ্লাইটই মিস হয়ে যাবে, আমরা এখানে বসে ড্রপ টেস্টই করতে থাকবো। চলো ড্রপ টেস্ট করতেও নাকি ফ্লাইটে যাওয়া হচ্ছে, হেভি ভাই। আর বাই দ্য ওয়ে এটা আমাদের 1 নম্বর ফ্লাইট, কারণ এরপরে আবার আমরা ফ্লাইট নিয়ে মুম্বাই যাব অ্যাপেল স্টোরে। আমরা এখন প্লেনে আছি আর প্লেনে আকাশে আছি, ঠিক আছে? আর আকাশেও একটু ছোট্ট করে ড্রপ টেস্ট হয়ে যাক। 3 2 1 ও এরোপ্লেন আকাশে, হেভি ভাই। ফোনটার আর কিছু থাকবে না মনে হয় লাস্ট অব। সত্যি কথা বলতে খুবই চাপে ছিলাম, খুবই টেনশনে ছিলাম আর খুবই নার্ভাস ছিলাম, কারণ এত টাকার ফোন মানে 1,50,000 টাকার কাছের ফোন যদি আমি ড্রপ টেস্ট করার পরে সারাতে না পারি তাহলে খুবই চাপ হয়ে যাবে আমার জন্য। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে, যেখানে এই ফোনটার লাস্ট ড্রপ টেস্ট হবে। এতদিনের অপেক্ষা ফাইনালি, প্রায় 8-9 ঘন্টা ধরে আমরা ট্রাভেল করে যাচ্ছি ফাইনালি এই জায়গায় আসার জন্য। প্রায় কয়েক বছর পর ফাইনালি সেই জায়গাটায় আসলাম, যেই জায়গায় এক টাইমে দাঁড়িয়ে মনে হয়েছিল ভাই কিছুই হবে না ভাই লাইফে, একুল ওকুল আমার দুকুলই যাবে, ইউটিউব তো দূরের কথা হয়তো ঠিকঠাক চাকরিও পাবো না। আমি এখন এসে গেছি কলকাতা থেকে 1700 কিলোমিটার দূর ভেলোরে। ও মানে কলকাতা থেকে সে 1700 কিলোমিটার দূরে ভেলোরে গিয়েছে, ঠিক আছে, মানে ড্রপ টেস্ট করার জন্য। দেখা যাক আসলে এটা এখানে তার হয়তো মানে কি বলবো, এখানে হয়তো তার শুরু হয়েছে হালকা থেকে, সে হয়তো বলছিল একটু আগে। তো চলো ভিডিওটি ক্লিক করি। এখানে আসার কিন্তু একটা স্পেশাল কারণ আছে, কারণ এটাই হলো সেই জায়গা যেখান থেকে হালকা টেকের কিন্তু শুরু হয়। হ্যাঁ সেটাই বললাম হয়তো। আছি আমাদের কলেজের ঠিক পাশে। স্কুলের পরে আমি চলে আসি ভিআইটি ভেলোরে আমার কলেজ করতে, আর এখানে আমি নিয়েছিলাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমার টেকে ইন্টারেস্ট ছোটবেলা থেকেই ছিল। বাট তার সাথে যেটা আমার ইন্টারেস্ট ছিল সেটা হলো ভিডিও বানানো। কলেজের প্রথম দিন থেকে কিন্তু ভিডিও বানানোটা আমি কন্টিনিউ রেখেছিলাম। পড়াশোনা তার সাথে ভিডিও বানানো ভালোই চলছিল, কিন্তু প্রবলেমটা হলো আমি জানতাম যে 4th ইয়ারের পরে যদি আমি একবার জবে ঢুকে যাই তখন কিন্তু আমি আর ভিডিও বানানোর কোনো টাইমই পাবো না। আর যেহেতু আমি এডুকেশন লোন নিয়ে ভর্তি হয়েছি, সেই কারণে 4th ইয়ারের পর থেকে আমার কিন্তু ইএমআইও আবার স্টার্ট হয়ে যাবে। খুবই কষ্টে ছিলাম, খুবই চাপে ছিলাম, কাইন্ড অফ। এটাই ছিল আমার জন্য এন্ড গেম। মনের ভেতরে জাস্ট একটাই ইচ্ছা ছিল যে ফুল টাইম ইউটিউবার যদি আমি কোনোভাবে কিছুভাবে স্বপ্নেও হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। সেই সময় আমি ব্লগ টক অনেক কিছু চেষ্টা করতাম, বাট কিছুতেই কিছু তেমন হতো না। আর 4th ইয়ারেরও জাস্ট কয়েক মাসই বাকি ছিল। যেহেতু আমার টেক ভালো লাগে, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তাই জন্য ভাবলাম একটুখানি এন্টারটেনমেন্টের সাথে টেক একটা চ্যানেল স্টার্ট করি। আর সেই টাইমে আমি একটা লাস্ট চেষ্টা শুরু করি হালকা টেকের থ্রুতে। এই কলেজের হোস্টেলেই আমার প্রথম আনবক্সিং ভিডিও, যেটা হলো একটা 500 টাকা স্মার্ট ওয়াচ। 5 দিন ধরে ভেবে তারপরে কিনেছিলাম। ঘড়িটা কেনার আগে 1 সপ্তাহ ধরে আমি ভাবছিলাম যে কিনবো না, কিছুই হবে না, বেকার 500 টাকা গন হয়ে যাবে, ওর থেকে কতগুলো ম্যাগি খেয়ে নিতে পারতাম আমি এখানে। বাট তারপরে তাও একটু সাহস নিয়ে আমি ভিডিওটা বানাই, আর সেই ভিডিওটাই কাইন্ড অফ হালকা টেকের। মানে সে কিন্তু দেবদারের ফ্যান, বিশেষ ফ্যান, ঠিক আছে। আমি কিন্তু জানতে পারি সে একটা মানে তার একটা চ্যানেল আছে ঋত্বিক অধিকারী, ঠিক আছে। ওই চ্যানেল সম্ভবত একটা পডকাস্ট হয়েছিল অরিত্য তাকে নিয়ে, ঠিক আছে। তো সেখান থেকে জানতে পারি সে একজন দেবদার ফ্যান, আর আমিও কিন্তু বাংলাদেশে একজন দেবদার ফ্যান, ঠিক আছে। আমি দেবকে আমার খুবই ভালো লাগে, তো সেই থেকে ঋত্বিক দাকে খুব ভালো লাগে, ঠিক আছে। আর ঋত্বিকদার ভিডিওগুলো আসলে অসাধারণ। তো আসলে হয়তো এই ভিডিওতে তার মানে কি ইউটিউব যে জার্নি, মানে ইউটিউব জার্নি যেটা, সেটা আমরা জানতে পারছি, ঠিক আছে। মানে একদিকে আমরা ড্রপ টেক্সট দেখতে পাচ্ছি, একদিকে তার ইউটিউব জার্নিটা আমরা জানতে পারতেছি, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। একটা শুরু হয় এবার, যেহেতু হালকা থেকে শুরু এখান থেকে হয়েছে, এখানেই আজকে আমাদের ড্রপ টেস্ট শেষ হবে। ওকে বিট ইউনিভার্সিটি, ওকে এখানেই শেষ হবে। 2 1 এখান থেকে শুরু আর এখান থেকে শেষ হচ্ছে, দেখা যাক। আই হাই ও ভাই শেষ, ভাই শেষ, আর কিছু নেই। ফোনটার পেছনটা পুরো, আই হাই পেছনটা দেখো একেবারে আসলে একবারই পুরো ভেঙে চোরমার হয়ে গেছে, ঠিক আছে। ক্যামেরাটা হালকা স্ক্র্যাচ হয়েছে, ঠিক আছে। আর পিছনটা দেখো পুরো গ্লাসটা একদম ভেঙে চোরমার, ঠিক আছে। এটা আর ভালোভাবে সার্ভাইভ করলো না, ঠিক আছে। দেখা যাক সামনের পার্টটা কতটুকু মানে সার্ভাইভ করে সেটা দেখি, চলো। তো শেষ। ও সামনের পার্টটা আসলে শেষ। বাট ভেলোর ভিআইটি এখানেই সবকিছু শুরু করেছিলাম, আর এখানেই সবকিছু শেষ। এবার আমরা যাব মুম্বাইতে দেখার জন্য এই ড্যামেজ আইফোনটা কত টাকা লাগে সারাতে, আর আমরা সারানোর চেষ্টাও করবো।
চলো এবার মুম্বাই যাওয়া যাক। Okay. কলকাতা থেকে সরাসরি চলে এসেছি মুম্বাইতে। আর এখানে আসার কারণ হলো আইফোনটা ভেঙে তো গেছে, ওটাকে সারাতেও তো হবে নাকি। আর এখন কারেন্টলি মুম্বাই আর দিল্লিতেই আছে অ্যাপেলের অফিসিয়াল স্টোর, যেখানে গিয়ে আমরা আমাদের আইফোনটাকে সারাতে দেবো। চলো যাওয়া যাক। ফোনের যদি অবস্থা দেখো, লাস্ট ড্রপ টেস্টের পরে সামনে তো পুরো চুরচুর হয়ে গেছে, পিছনটা পুরো স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। তার সাথে স্ক্রিন তো অনই হচ্ছে না, বাট ফোনটা এমনি অন আছে, কারণ হালকা সুইচ টিপলে সাউন্ড হচ্ছে, তো ফোন অন অবস্থায় আছে, বাট স্ক্রিন একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে। সত্যি কথা বলবো ভাই, খুবই টেনশন লাগছে আমার। ফোনটাকে দিলাম, দিয়ে বললো যে ভাই ফোনের থেকে ডবল দাম লাগবে ভাই রিপেয়ার করতে, ব্যাস গল্প শেষ। যদি পুরাতন ফোন হতো তাহলে অতটা যায় আসতো না, কিন্তু এটা নতুন ফোন, আমি নিজে একবারে ইউজও করলাম না। তার সাথে আর একটা ভয়ও আছে যে যদি বলে যে ফোনটা এক সপ্তাহের জন্য জমা দিয়ে যেতে হবে তারপরে রিপেয়ার হবে, তাহলে কি আমি আবার কলকাতা যাবো, আবার কলকাতা থেকে মুম্বাই আসবো ফোন নিতে? তোমার যাওয়া আসার টাকাতেই নতুন ফোন হয়ে যাবে ভাই, এতবার যদি যাওয়া আসা করি। চলো এবার আমাদের ভাঙা ফোন সারানো যাক। চলো। এটা হলো অ্যাপল স্টোর, তাহলে দেখা যাচ্ছে অ্যাপল স্টোর আসলে সুন্দর লাগছে বাইরে। ও এটা ভিতরে সাইড ভাই, এই যে গাছগুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি আসল গাছ। ওকে, গাছগুলো রিয়েল, স্টোরের ভেতরে আসল গাছগুলো। মানে অ্যাপল স্টোর আসলে সুন্দর, খারাপ না। ভাই আইফোনটাই খালি সারাচ্ছে না, তাছাড়া বাকি সবই ঠিক আছে। দেখি ভাই কি বলে আইফোন দেখে। So I have an appointment for Genius. Okay. Our Genius team is upstairs. আচ্ছা এখানে মনে হচ্ছে অ্যাপল স্টোর সম্ভবত সবাই ইংরেজিতে কথা বলে, ঠিক আছে, মানে সবাই ইংরেজিতে মনে হচ্ছে, মানে হিন্দিতে বা বাংলাতে কথা বলে না মনে হচ্ছে দেখে। অ্যাপল স্টোর আসলে খুবই অসাধারণ, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর এবং নিট এন্ড ক্লিন, ঠিক আছে, এটা এক কথায় অসাধারণ। যত ভিডিওটি ক্লিক করি, Yeah, one of my colleagues will be able to check you in. Okay, thank you. সে এখন উপরে যাচ্ছে মনে হচ্ছে। কি সিঁড়ি ভাই, পুরো স্বর্গে উঠছি মনে হচ্ছে। ফোন নিয়ে আমি বসেছিলাম ওখানে, অ্যাপেল টেকনিশিয়ানদের সাথে কথা বলছিলাম যে কি করা যেতে পারে এই ফোনটা নিয়ে। এখানে কিন্তু রেকর্ডিং করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই হালকা ফুলকাই ফুটেজ পেয়েছি আমি। বাট ওরা আমাকে জানায় যে এই ফোনটা সারাতে লাগবে 95,000 রুপিস। বাপ রে বাপ, বাংলাদেশি টাকা তো প্রায় 1,10,20,000 টাকা তো হবে, ঠিক আছে। আর আমাদের এখান তো হিসাব করলাম 1 লাখ টাকা বা 1,10,000 টাকা এরকম লাগবে, বাট এখানে বাংলাদেশি টাকার দাম হবে কি 2 লাখ টাকা, আর ফোন ঠিক কথা লাগবে 1.5 লাখ টাকা, ঠিক আছে ভাই। এরকম তো ভাই কখনই পসিবল না। তার সে তো বড় ইউটিউবার, সে কিনতে পারে, তো সে তাই ড্রপ টেস্ট করতো, তার কোনো সমস্যা নেই। বাট আমাদের মতো ছোটখাটো ইউটিউবারদের এটা আসলে পসিবল না, ঠিক আছে। খুবই বুকে লাগতেছে, ঠিক আছে, মানে এই কথা শুনতে পরে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। কিন্তু আমি একটা স্কিম মারি আর আচ্ছা, মেরে একটা ব্র্যান্ড নিউ পুরো আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যাই। কি স্কিম সেটা আমি বলবো, বাট তার আগে ফোনটা দেখো। বিশ্বাস করবে আমাদের পুরো সেই স্কিম মেরেছে, বাহ, ব্র্যান্ড নিউ ফোন ভাই। ওয়াও দিল ভাই, আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছে। আমি ভাবতেই পারিনি, আমি তো টাইম নেবে, বাট না, ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, ফ্রেশ নতুন ফোন। আই হাই, সে একটা স্কিম মেরে দিয়েছে, বাহ। ভাঙা ফোন নিয়ে ঢুকলাম অ্যাপেলের দোকানে, কিন্তু বেরোলাম কি করে নতুন ফোন নিয়ে, সেটার ব্যাপারটা আমি বলবো। এটা আসলে ইন্টারেস্টিং লাগছে। ফ্লাইট আছে ভাই, কলকাতায় ফিরি তারপরে কথা হবে। জানো কি, স্টার্টিং এ যখন ভেবেছিলাম যে আমি আইফোন ড্রপ টেস্ট করব, তখন ভেবেছিলাম যে হয়তো যখন করব খুবই বুকে লাগবে, খুবই কষ্ট হবে, মানে এত টাকার জিনিস কষ্ট হওয়ারই কথা ছিল স্বাভাবিক, আমি সেটাই ভেবেছিলাম। বাট ইভেনচুয়ালি আমি যখন করতে থাকি তখন অতটাও যায় আসেনি, কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা ফোনই, আর কিছু না। মানে আমার ফোন ভাঙার থেকেও বেশি আমার চিন্তা ছিল ভিডিওটা কেমন হবে, কারণ আমার কাছে ওটা বেশি প্রায়োরিটি। মানে ছোটবেলা থেকেই এত কষ্ট করে চেয়েছিলাম যে যাতে আমি ফুল টাইম ক্রিয়েটর হতে পারি, আর আজকে আমি হয়ে যে এইসব আলাদা লেভেলের ভিডিওগুলো দিতে পারছি, সেটাই আমার জন্য অনেক। আমার এখন ফ্লাইট আছে মুম্বাই থেকে আবার কলকাতা যাই, তারপরে আমাদের নতুন ফোনের উদ্বোধন করা হবে, তার সাথে আরেকটা নতুন সারপ্রাইজও আছে। বন্ধুরা, আমরা কলকাতা এসে গেছি, আর এবার আমি তোমাদেরকে বলবো কি করে একটা ভাঙা ফোন দিয়ে একটা নতুন ব্র্যান্ড নিউ ফোন পেয়ে গেলাম, আর তোমরাও কি করে এই স্কিমটা অ্যাপ্লাই করতে পারবে। আমাদের নতুন আইফোন 16 প্রো ম্যাক্স আনবক্স করার আগে আর একটা বক্স আছে বন্ধুরা, যেটা আমাদের আনবক্স করতে হবে। এটা হলো আমার লাইফের সবথেকে বড় আনবক্সিং হবে। বলেছিলাম যতদিন না ড্রপ টেস্ট হচ্ছে ততদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এর গোল্ডেন প্লে বাটনের আনবক্সিং হবে না। আনবক্স করার জন্য আমাদের সেই পুরনো খুকরি ইউজ হবে। চলো ভাই সিল কাটা যাক। সিল তো অনেক গোল্ডেন প্লে বাটন মনে হচ্ছে, সিলটা সবথেকে স্পেশাল। বাংলায় এটাই হলো লাস্ট বড় প্লে বাটন যেটা তোমরা দেখতে চলেছো, কারণ এখন প্লে বাটনের সাইজ ছোট করে দিয়েছে ভাই। বন্ধুরা, সব সিল কাটা হয়ে গেছে, এবার খোলা যাক আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এর হালকা টেকের গোল্ডেন। হ্যাঁ, ডকুমেন্টগুলো সব পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সব পড়ে যাচ্ছে ভাই। আরে ও ভাই, চিঠি দিয়েছে আমাদের। আর এখানে কিন্তু এই বাবা সুজন দিদি সাইন করেনি, আমাদের নীলমোহন স্যার। আচ্ছা আচ্ছা, দেখি এবার ভেতরের মশলাটা দেখা যাক। ও কত সুন্দর ভাই,
প্রতিটা ইউটিউবারের স্বপ্ন, ঠিক আছে, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারদের স্বপ্ন, এটা আমার স্বপ্ন। দেখা যাচ্ছে হাই হাই প্রথম গোল্ডেন প্লে বাটন, খুবই স্পেশাল হালকা টেক জার্নিটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আচ্ছা লাস্টে গোল্ডেন প্লে বাটনটাও দেখাই তোমাদের। এবার নেক্সট আমাদের টার্গেট হলো ডায়মন্ড প্লে বাটন। ওকে তখন ভাই কি লেভেলের ড্রপ টেস্ট হবে আমি জানি না। এই আইফোনটা নিয়ে আমি ছোটবেলা থেকে আমার স্কুল, কলেজ এবং মুম্বাই অবধি চলে গেছিলাম জাস্ট ড্রপ টেস্ট করার জন্য। আর ফাইনালি যখন আমি আমার নতুন আইফোনটা হাতে পেলাম, বেসিক্যালি আমার কাছে অ্যাপেল কেয়ার প্লাস ছিল, মানে আমার ফোনে কোনো ড্যামেজ হলে সেটাকে জাস্ট 2500 রুপিস দিয়ে আমি ওটাকে আইদার সারিয়ে নিতে পারি বা অথবা পুরো রিপ্লেস করে নতুন আইফোনও দিয়ে দিতে পারে। তো সেই কারণেই এখন যদিও আমার কাছে ব্র্যান্ড নিউ আইফোন চলে এসেছে, বাট গোল্ডেন আইফোনের থেকেও কিন্তু গোল্ডেন প্লে বাটনটা বেশি ভাই মনে লাগে। আসলে প্লে বাটনটা প্রতিটা ইউটিউবারদের স্বপ্ন এটা। আমিও তোমাদেরকে নেক্সট লেভেলের কিছু ভিডিওস দিতে চাই এই বছরে, তো সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে এটা ধরাই দেখা হচ্ছে পরের ভিডিও। ওকে, তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা দেখলাম আইফোন ড্রপ টেস্ট, ঠিক আছে, আইফোন 16 প্রো ড্রপ টেস্ট, সেটা আমরা দেখে নিলাম, তার সাথে তার ইউটিউব জার্নি যেটা সেটাও আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই একদম মানে আসলে মানে অনেকটা মনে হয় বুকে ব্যথা লাগে, ঠিক আছে। এরকম এত দামি ফোন আমরা আইফোন ড্রপ টেস্ট করছি ভাই, এটা আসলে বুকে লাগে। তো এক কথায় ভাই ভিডিওটা অসাধারণ ছিল এবং তার ইউটিউব জার্নিটা দেখে আসলে আমি খুবই ইন্সপায়ার্ড হলাম। কারণ আমারও স্বপ্ন যে আমিও একটা বড় সড়ো ইউটিউবার হবো বা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হবো, বাট এখনো হতে পারলাম না। কারণ এর আগে অনেকগুলো চ্যালেঞ্জ শুরু করেছি, রিয়েকশন চ্যালেঞ্জ শুরু করেছি, বাট সাকসেসফুল হতে পারিনি। বাট এটাই হয়তো শেষ, এটাই তো শেষ একটা প্রচেষ্টা, ঠিক আছে। যদি আমার টেক নিয়ে অনেক কিছু ভালো লাগে, কিন্তু আমার টেক ভিডিও তো ওইভাবে বানাতে পারবো না, তাই আমরা রিয়েকশন ভিডিওতে বানাতে পারবো। আর আমি কিন্তু মানে এর আগে কখনো দেখি যে কোনো রিয়েকশন ক্রিয়েটর যারা রিয়েকশন ভিডিও বানায়, কিন্তু তারা কিন্তু মানে এরকম মানে ফোন রিভিউর উপর বা এরকম বা টেক ভিডিওর উপর রিয়েকশন ভিডিও বানায় এরকম কাউকে দেখিনি। বাট আমি শুরু করেছি হয়তো বা আমি প্রথম, দেখা যাক কতটা আমি সাকসেসফুল হতে পারি। বাট আমার ইচ্ছা যে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হবো বা বড় সড়ো ইউটিউবার হবো, এটা আমার খুবই ইচ্ছা। দেখি কতটা সাকসেসফুল হতে পারি। সাকসেসফুল হতে বলে তো আসলে নিজেকে খুবই গর্বিত ফিল করবো, কারণ এটা আমার স্বপ্ন। তো দেখা যাক। আর তার ইউটিউব জার্নিটা শুনে আসলে অনেকটা মোটিভেট হলাম, প্লাস অনেকটা ইন্সপায়ার পেলাম, এটা আসলে ভালো লাগলো। আর আইফোন ড্রপ টেস্ট দেখে দেখলাম যে সে একটা স্কিমের নতুন একটা আইফোন নিয়ে নিল, এটা আসলে অসাধারণ ছিল, ঠিক আছে। তো আসলে ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, এখানে আর এক্সপ্লেন করার মতো কিছু না, কারণ এটা আজকে ভিডিওটা রিভিউ ভিডিও না, ঠিক আছে। এটা জাস্ট একটা আইফোন ড্রপ টেস্ট, ঠিক আছে, এছাড়া আর কিছুই না। আর প্লাস তার ইউটিউব জার্নিটা, ঠিক আছে, যেটা আমরা একসাথে দুইটা জিনিস জেনে নিলাম, ঠিক আছে, এই আর কি। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম, দেখাবেন নতুন কোনো রিয়েকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।